রমজান মাসে মুসলমান হোটেলগুলো বন্ধ থাকে না, গোশ বেশি রান্না হয়। কারা খায়? ও কি ফেরেশতা খায়? মুসলমানের বাচ্চা ঈদ উপলক্ষে কিনছে 5 কেজি লাচ্চা, নিজেকে প্রমাণ করছে বিরাট বড় সাচ্চা, অথচ দুপুরবেলা পেট না খাজা বাবার ডেক বোঝা মুশকিল। বাড়ির মহিলারা রোজা করছে, হোটেলে এসে গুপগাম মেরে যাচ্ছে। এরকম তেফেরেঙ্গা মুসলমান আছে না নাই? যারা খেজুর গাছে ভাড় বাঁধে দেখবেন, ভাড় মানে রস ধরে, 7 দিনই কি ভাড় বাঁধে? 3 দিন বাঁধে, 3 দিন ছাড়ে। ও চাচা বাঁধো, বলে বাবা বাঁধা যাবে না, গুড় টক হবে। গুড় টক হবে, ওই ভাঁটটাকে ভালো করে মেজে ঘষে ধুয়ে চুন দিয়ে আগুনে পুড়িয়ে আবার লাগায়। আল্লাহ বলছে 11 মাস হাসির বিড়ি, কাশির বিড়ি, মহাসিন বিড়ি, বাবুয়া বিড়ি, প্রজাপতি বিড়ি, ফ্লেক্স সিগারেট, চারমিনার, আরো কি বলে সব গিলেছিস, তোর ভাতটা পচে গন্ধ হবে, 1 মাস একটু শুকা। এ মুসলমানের বাচ্চা বলছে ঘরে ভাত থাকতে শুকাবো কেন? যাদের চাল কম আছে তারা রোজা করুক। একদম পাক্কা লোক, 40-45 বছর বয়স, 28-30 বছরের যুবক, একদম ডাঁটছে রোজাদারের সামনে বসে বসে, কেউ বিড়ি টানছে, কেউ খৈনি বলছে, কেউ চা খাচ্ছে, কেউ পান খাচ্ছে। এরম বিলুতি হাইব্রিড তেফেরেঙ্গা মুসলমান আছে না নাই? আমি মানলাম আমি রোজা করিনি, কিন্তু আমার ভাইটা রোজা করছে। আমি মানলাম আমি রোজা করিনি, আমার সামনে একটা বয়স্ক মুসল্লি মানুষ রোজা করছে। যদি আমি তাকে দেখে একটু আদব করি, তাহলে তার দিক দিয়ে মনে শান্তি পাবে, আমিও আল্লাহর কাছে একটু হলেও জায়গাটা ভালো পাবো। কথা ঠিক কিনা? কিন্তু ওসব কোনো ব্যাপার নেই। ও বলছে আল্লাহ দিয়েছে হাত আর পা, চুরি না করে খেটে খাচ্ছি, ওসব রোজা ফজা করতে পারবো না। অথচ ও আবার কুরবানির সময় একটা কুরবানি দেয়, আবার ফতোয়া কি, যার বছরে 1 মাস রোজা রাখতে গেলে গতরে বাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ আজান হয় শুনে যেতে ওর রাগ হয়, মসজিদে যাওয়ার টাইম হয় না, তার জন্য আবার কুরবানি। কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। আরো দুধা পাগাই, তারপর আরেকটু দিচ্ছে। এই রাস্তার এই বাম দিকে যে সমস্ত মায়েরা কথা বলছো, আস্তে কথা বলো, তোমাদের দিকে যাচ্ছি। জানো তো আমি গাইনি স্পেশালিস্ট, তা ধরবো একটু শেষের দিকে ধরি। একবারে উঠেই প্রথম যদি তোমাদের বিরুদ্ধে বলি তাহলে গন্ডগোল। অন্তত আগে দিকটা সামনে নি, তারপরে দিচ্ছি। তাহলে ওই জন্য তো শুরু হয়েছে শ্বশুর শাশুড়ি। ও ছেলেরা, ওরা জুয়ান যুবকেরা, 2য় নম্বরে আমিন বলেছিলেন। আরেকটা আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যারা পিতা মাতাকে হায়াতে জিন্দেগি পেল অথচ সেবা যত্ন করলো না, ওরা যেন ধ্বংস হয়। এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। আপনি কি বলছেন? দয়ার নবী তার জবাবে বলেছিলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নেন। এখন বলুন বলুন বলুন, নবী যেখানে বলছে বাপ মার সাথে খারাপ ব্যবহার করলে ধ্বংস হবে, আর সেখানে আমার মতো মলি সাহেবের দাওয়াত করে 4 পিস গোশত কষা, 2টো পরোটা খাইয়ে, আর 4টে মিষ্টি, 6টা আপেলের টুকরো, একটু লেবু, একটু আঙুর, আপেল, বেদানা, বাড়িওয়ালার সাধ্য মতো যদি আমাকে একদিন কেন 1 বছর ধরে খাওয়ায়, আমার মতো হুজুর কেন যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেবকে ভাড়ায় করে নিয়ে এসে ওর বাড়িতে বসিয়ে খাওয়ায়, তারপরে ও কি শান্তি কিছু পেতে পারে? নবী বলেছো ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। কারা? যারা বাপ মার সাথে অসৎ ব্যবহার করে। এখন শ্বশুরকে বলে আম্মাজি, 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 কি খাবে? গরম গরম পেঁয়াজি, খান না আব্বা, খান না আব্বা, খান না। আর নিজের মাকে বলছে বুড়ি, এওলা উঠো কবে মরবে তাড়াতাড়ি। নিজের বাপকে বলছে আব্বা তুই কোথায় যাবি? আর শ্বশুরকে বলছে আপনি, আপনি। কেন? শাশুড়ি ডবল ডিম সিদ্ধ দেয়, তার বেলা আপনি, বাপের বেলা তুই। শ্বশুরের বেলা ঈদের বাজার করে দিচ্ছে, ব্যাগ ভর্তি করে জামা কাপড় দিচ্ছে, আর নিজের বাপের বেলা 250 টাকার একটা লুঙ্গি জোটে না। অথচ আমরা জলসায় আসলে আমাদের হাতে মশাবা করে বলে হুজুর দোয়া করবেন।
ওরে দোয়া হবে না, দোয়া করলেও ব্যাগে আসবে, ওর মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন মৌলী সাহেবের দোয়া কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। ও ফল যেমন জিও মোবাইল, জিও সিম সব মোবাইলে যেমন সাপোর্ট নেয় না, ওই ছেলেটার জন্য পৃথিবীর কোন মৌলী সাহেবের দোয়া কাজ হবে না, সাপোর্ট নেবে না। সাপোর্ট যদি নিতে হয় ওর বাপের কাছে যেতে হবে, মায়ের কাছে যেতে হবে। এই যখন বলা হচ্ছে আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন বউরা পালাচ্ছে, তখন মানুষ বলছে যুগ খারাপ, বলছে না, বলে না। কিন্তু রসুল বলেছে যুগকে গালি দিও না, জামানাকে গালি দিও না। আগেও সূর্য যেমন উঠতো এখনো তেমন উঠছে, আগেও যেমন ডুবতো এখনো তেমন ডুবছে। জামানার কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ মানুষের পরিবর্তন হয়েছে। বলবেন তা কি করে? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, প্রমাণ দেওয়ার জন্য শুধু দুটি কথা বলছি। আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে গ্রামে গ্রামে মাটির বাড়ি ছিল, মাটির উনান ছিল, রান্না করার চুলা, এবং উপরে অ্যালবেস্টার ছিল না, ছাদ ছিল না, উপরে ছিল টালি দেওয়া, বিচলি দেওয়া, পানি পড়তো, ঘরগুলো লেতা দিতে হতো, আপনার চুলোটাকে প্রতিদিন লেতা দিতে হতো, তা না হলে ফেটে যাবে। তখনকার দাদিরা চাচিরা 6টা বাচ্চা মানুষ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোরআন শরীফ পড়েছে, তাদের ইবাদতে কোন রকম ঘাটতি হয় নি। আর এখন নরেন্দ্র মোদি দখল করে বসেছে দিল্লির গদি, সে বলেছে আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আচ্ছে দিন, নাচতে থাকো ধিন ধিন, টাকা দিতে হবে না ক্যাশ, সকলকে বাড়িতে বাড়িতে নিতে হবে গ্যাস। বউরা বলল শুধু গ্যাস নিলে হবে না, এমন একটা হাঁড়ি কিনে দাও, তরকারি হলে যেন ডেকে দেয়। তরকারি চাপিয়ে দিয়ে ভাবি মোবাইলে দেখছে গুরু আপনার কিরণমালা, ওতে দেখছে মধুওয়ালা, ওতেই দেখছে সিরিয়াল, আর তরকারি হলে ডেকে দিচ্ছে মেজো ভাবি লেপ গেলাও, আবার ডাকছে ছোট ভাবি গিলে লাও। তারপরে ছাদ দেওয়া বাড়ি, উঠোন পাকা, বারান্দা পাকা, নেট করা, এত সুন্দর করে প্রতিদিন নেতা দেওয়ার দরকার হয় না। কলা গাছের একটার বেশি কাঁদি হবে না, এদের দুটোর বেশি বাচ্চা হবে না, আপনার সিআইডি দেখা বন্ধ যাবে না, আপনার সিরিয়াল দেখা কাজা হবে না, কিন্তু কোরআন শরীফ পড়ার মতো সময় হচ্ছে না। কথা ঠিক না ভুল? তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? তখন আপনাদের মা মানে আমাদের দাদিমা যারা, আপনাদের মা মানে আমাদের দাদিমা যারা 6টা বাচ্চা মানুষ করলো মাটির ঘরে, মাটির চুলো, কাঠের জাল, বিচলির জাল, রান্না করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, কোরআন পড়লো, সব ম্যানেজ করতে পারলো। পাকা বাড়ি, গ্যাসে রান্না, 2টো বাচ্চা, তারপরেও কোরআন পড়ার সময় হচ্ছে না। তাহলে মানুষ খারাপ, এটা আপনারা স্বীকার করলেন। আরো একটা প্রমাণ দিই, আগে মানুষ লম্বা ছিল না এখন মানুষ বেশি লম্বা? আগে বেশি লম্বা ছিল। আগে কাপড় বড় ছিল না এখন কাপড় বড়? আগে কাপড় ছোট ছিল। আজ থেকে 40, 50, 60, 70 বছর আগে পরনের শাড়ি যারা যেসব মহিলারা পরতো 9.5 হাত, 9.5 হাত, 9.5 হাত, কোম্পানির শাড়ি 10 হাত, লোকাল শাড়ি 9.5 হাত। তখন মানুষ ছিল 6 ফুট। কিন্তু ওনাদের মা, তার মা, এনাদের মা, তার মা, মানে পূর্বপুরুষে মুরব্বীরা রাস্তায় পথে ঘাটে যেখানে বেরিয়েছে তাদের পেট, তাদের পিঠ, পাড়ার কোন পরপুরুষ দেখেছে 62 এরকম কোন রেকর্ড আছে? বরঞ্চ বাড়ি থেকে বেরিয়েছে, নাতি কাঁদছে, বাতাসা কিনতে হবে, বুড়ি বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে এসে এরকম করে ঘোমটাটা দিয়ে রাস্তায় দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। ওই দোকান সামনে যাচ্ছে না কেন? দোকানের সামনে 4-5টা মদ্দা লোক বসে গল্প করছে। এই পাড়ার বউ দেওরের দোকান, ভাসুরের দোকান যেতে লজ্জা পাচ্ছে, বেটা ছেলেরা কথা বলছে। আর এখন ভাসুরকে বলছে বড়দা, দেওরকে বলছে ছোটদা,
গায়ে দিচ্ছে মাঝে মধ্যে কাদা, স্বামী রোগা প্যাঙা পানা, ওর সাথে রাস্তায় বেরোতে মান সম্মান লাগে, যেখানে যাই দেবের মতো দেও, তার সাথে ডাক্তারের কাছে ঘন ঘন যায়। আমরা বুঝি না, ডাল মে কুচ কালা খায়, শিক্ষা বাম্মে হাড্ডি হয়। আগেকার নারীরা পুরুষ রাস্তা দিয়ে হাঁটলে একটা ছায়া পড়ে, ওই ছায়া পর্যন্ত মারাতো না, কথা ঠিক কিনা? আর এখন যেন মনে হচ্ছে ওসব ভাই নতুন করে আর চট এখন বিচবেন না, যা আছে লোক বসুক, চট বিচনের দরকার নেই। কাউকে আমি বসতে বলবো না, দাঁড়িয়ে শুনছে আলহামদুলিল্লাহ, শুনছে তো লোক মোটে আসেনি, ওনারা এসে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ, আমি খুশি, কোনো সমস্যা নেই, আপনারা দাঁড়িয়েই শুনুন, মন চাইলে দাঁড়িয়ে থাকুন, সমস্যা নেই। শুনছেন তো, সমস্যা কি আছে? অন্তত যারা বাড়ি আছে ওদের একটু পরে ধরছি, হ্যাঁ, খানিকটা তৈরি করে নি, কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? হ্যাঁ, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে আগে মানুষ লম্বা ছিল, শাড়ি ছিল 9.5 হাত 10 হাত, তারা লম্বা ছিল 6 ফুটের ধাক্কা। আর আমাদের রেশমার মা, বিউটির মা, মামনির মা এখন হাইট কত বলছে? 4 ফুট, 4 ফুট 10, 5 ফুট 1, 5 ফুট 2, 5 ফুট 3, তার উপরে আছে, কিন্তু পার্সেন্টেজটা যথেষ্ট কম, ঠিক কি না? আছে লম্বা মানুষ 6 ফুট, 5 ফুট 10, 12, 5, 7, 8 ইঞ্চি হাইটের মেয়ে আছে, তাদের সংখ্যাটা যথেষ্ট কম। আচ্ছা বলুন, এখন শাড়ি কত হাত? 12 হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি, ওর সাথে আছে 12 হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি। আর মেয়েদের হাইট হলো 5 ফুট 2 ইঞ্চি। তারপরে আয়সা কায়দা করে জড়াচ্ছে, আলিফ খালি বান নিচে 1 নোক্তা, লাম খালি মিম খালি, নুনের মাথায় 1 নোক্তা, ওর পেট ফাঁকা পিঠ ফাঁকা, কপালেতে 1টা নোক্তা। ও তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? ওই জন্য রসুল বলেছেন তোমরা যুগকে গালি দিও না। এবার মনে রাখুন, আর একটা বিরাট ধান্দাবাজি চলে দেখেছি, মানুষ মারা গেলে মেয়েদের 5টা কাফনের কাপড় দেওয়ার পরে ওই খাটিয়ার উপরে এরকম একটা কাপড় চাপা দিচ্ছে না, দেয় না কেন? ওটা দেওয়া হয় আদবের জন্য। মোবাইলের উপরে একটা স্ক্রিন গার্ড মারে না কেন? যাতে পড়ে গেলে আপনার এটা ডিসপ্লেটা ফেটে না যায়, তার জন্য। মনে রাখুন, এই মেয়েদের কাফনের কাপড় 5টা পরানোর পরেও উপরে যে বেড কভার দেয়া হচ্ছে, একটু ধোলাইটা একটু হালকা করে দেখে যান। ও মায়েরা, মায়েরা, পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিচ্ছ বহুত গ্রুপ লোন। পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিচ্ছ বন্ধন লোন। একটু পরে লোনের কথা বলবো, আগে পর্দার দিকটা একটু ওয়াশ করা হোক, তারপরে ওদিকে চলে যাচ্ছি, কোনো অসুবিধা নাই। কারণ অধিকাংশ বন্ধন লোনের, গ্রুপ লোনের সেক্রেটারি সভাপতি যারা আছে, ক্যাশিয়ার, কেউ মুখ বেঁকা, চোখটারা আছে, দেখাতে পারবেন? একটু সাদা সাদা সব থাকে না কেন বলেন তো? ব্যাপার আছে, পরে দিচ্ছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া গেল আজকের আমাদের বাড়ির মেয়েরা, এরা যখন রাস্তায় ঘুরছে, এদের মাথায় ঠিক মতো কাপড় নাই, আপনার দেহতে ঠিক মতো কাপড় নাই। বলবেন হুজুর মুখ সামলে কথা বলবেন, আপনাদের মা বোনেদের গায়ে কাপড় না থাকতে পারে, আমাদের মেয়েরা কিন্তু বোরখা পরে। আমি বলবো ভাই, অবশ্যই তোমার বোরখা পরে, কিন্তু মনে রেখে দেবেন, বর্তমান সময় যে বোরখাগুলো বিক্রি হচ্ছে, বেশিরভাগ বোরখা হলো ডিজিটাল বোরখা। ডিজিটাল বোরখা, টাইট বোরখা, ওই বোরখা পরা হলো শরিয়াতে হারাম। হঠাৎ যদি কারেন্ট চলে যায়, ভাবি এরকম সামনে থেকে ঝিকঝিক ঝিকঝিক লাইট জ্বলছে, মনে হয় যেন নিউ টাউনের সেই হেলিকপ্টার নামছে। এয়ারপোর্টে দেখবেন যেমন লাইটিং হয় না, ঝিকঝাক ঝিকঝাক, এখন বোরকার সব সামনে গায়ে, বোরকার চারিদিকে এইরকম সব ঝিকঝাক ঝিকঝাক লাগানো আছে না নাই? তার মানে ফ্যাশন।
বলবেন তাহলে কি ইসলামের সৌন্দর্য পছন্দ নয়? ইসলামের সৌন্দর্য পছন্দ, তা সৌন্দর্য পছন্দ বলে একেবারে ন্যাংটা? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বুন বুনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে রাস্তায় বেরোলে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যেন এক, ভালো করে দেখ। বারবার যদি বলা হয়, তখন কিছু কিছু ছেলে আবার বলে, হুজুর শুধু কি আমি দেখবো, পাড়ার লোকের হক নেই? মানে ওর বউ ওরা দেখে ভালো লাগে না, পাড়ার লোকের হক আদায় করতে চাইছে, অথচ ওই ছেলেটাই দাবি করছে মুসলমানের বাচ্চা, ঈদের দিনে খাচ্ছে কেজি কেজি লাচ্চা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বলুন বলুন বলুন, ফাতেমাতুজ জোহরা ইন্তেকালের আগে স্বামীকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার স্বামী, আমি যখন মারা যাব আমার জানাজাটা দিনের বেলা করবেন না, রাতের বেলা করবেন, বেশি লোক ডাকবেন না, সামান্য কয়েকজনকে ডেকে জানাজাটা সমাধান করবেন, দাফন কাফন করবেন। হযরত আলী জিজ্ঞাসা করেছিলেন, ও নবীর বেটি ফাতেমা, হাসান হোসেনের আম্মা ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, জান্নাতের সর্দারিনী ফাতেমা, তুমি একজন বিখ্যাত ব্যক্তি, তোমার জানা যায় হাজার হাজার মানুষের হাজির হওয়ার স্বপ্ন থাকতে পারে কি পারে না, কিন্তু তুমি নিষেধ করছো কেন এবং রাতের বেলা বলছো কেন? তখন ফাতেমাতুজ জোহরা বলেছিলেন, ও আমার স্বামী, ও আমার স্বামী, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি জীবিত অবস্থায় যেখানে যাওয়ার দরকার হয়েছে সমস্ত জায়গায় গিয়েছি রে, কিন্তু এমন পোশাক পরেছি, এমন ভাবে চলেছি, আমার শরীরের আকৃতি গঠন সম্পর্কে কোন পরপুরুষের কাছে কোন রকম ধারণা নাই, ধারণা নাই। আমি রোগা না মোটা, লম্বা না বেঁটে, কিন্তু যখন আমি খাটিয়ায় শুয়ে থাকবো রে, আমাকে দেখলে মানুষ বুঝতে পারবে আমি কতটা লম্বা, কতটা চওড়া। ওই জন্য বলছি, আমাকে রাতের বেলা দাফন করবেন, বেশি লোক আনার দরকার নাই। এখন বলুন বলুন, আমাদের বাড়ির মেয়েরা জ্যান্ত অবস্থায় স্বামী যদি একটা জামা এনে দেয়, যদি খুব ঢিলা হয়, বোরকা এনে যদি বলে তোমার জন্য নিয়ে এসছি, ও ভালো করে গায়ে দিয়ে দেখবে, যদি খুব ঢিলা হয় তখন বলছে সত্যি কথা বলবে, আমার জন্য নিয়ে এনেছো না তোমার মার জন্য নিয়ে এসো। তার কারণ যথেষ্ট পরিমাণ ঢিলা হয়েছে, এই ঢিলা হওয়ার জন্য তার মন্তব্য, ঢিলা জিনিস পরা যায়, টাইট করতে হবে, ঢিলা জিনিস পরা যাবে না, টাইট করতে হবে। আমার জন্য পোশাক নয়, বউ আমার পরবে, সে দেখবো আমি, ঢিলা হোক আর টাইট হোক, রং যাই হোক, সে পরবে, ভালো আর খারাপ আমি বুঝবো, কিন্তু আমি এনে দিলে চোখ ছিটকায়, আর দোকানদার হাসি মুখে দিলে ও হাসি মুখে নিয়ে বাড়ি আসে, তাহলে সত্যিকারের কি ও মন থেকে আমাকে ওর স্বামী হিসাবে গ্রহণ করতে পেরেছে? ও পরবে, আমি ওর দিকে তাকিয়ে হাসবো, দুজনের আমলনামায় আল্লাহ সওয়াব দেবে। কিন্তু আমি যদি একটু মজা করে বলি তোমার হেভি লাগছে, বলছে চুপ কর, বুড়ো বয়সের ঢং করুন। আর ওই পাড়ার যদি কেলো বলে ভাবি দারুণ লাগছে, ও সাথে সাথে একটা সেলফি তুলে বলবে আমাকে কেমন লাগছে বলো, যেন সামনে দুজন ভালো বলেছে, ফেসবুকে পোস্ট করলে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলে আরো কেউ দেখবে, লাইক আর কমেন্ট পাবে। স্বামী ভালো বললে রাগ হচ্ছে, আর পরপুরুষ ভালো বললে মনে মনে ঈদ হচ্ছে। এর মনে শয়তান বাসা বেঁধে রেখেছে, অথচ ওই মেয়েটা মারা যাওয়ার পর 5টা কাফনের কাপড়, তার উপরে আবার বেড কভার। এটা কি খেলা হচ্ছে? ভালো করে শুনুন, কারণ আমার নিয়ত থাকে আমি যে মজলিসে আসি, ইনশাআল্লাহ আমার মজলিস থেকে কেউ না কেউ আল্লাহ রাজি থাকলে পরিবর্তনের নিয়ত করেই বাড়ি যাবে। আর সেই নিয়তে 3-4 ঘন্টা 5 ঘন্টা সফর করে এসে
দুটো কথা চোখের উপরে চোখ রেখে বলতে পারি। এই পর্দার কথা যদি বারবার বলা হয়, তখন এক শ্রেণীর মানুষ বলে শুধু বোরকা পরলেই কি পর্দা হয়? মনে মনেও পর্দা। ওর বলো যে চাচা তুমি ঘরে শো আর চাচিকে বারান্দায় দাও, দিয়ে মনে মনে 2 বছর সংসার করো। তখন বলছে সব কি আর মনে মনে হয়? ওটা যদি মনে মনে না হয়, পর্দাটা মনে মনে হয় কি করে? মনে রাখুন, বেশি পোশাকের কথা বললে বলে এত গরমে আবার পোশাক পরা যায়, কেন যাবে না? যারা সিভিক পুলিশের কাজ করে ওরা কি মায়ের পেট থেকে ওই পোশাক পরে এসছে? যারা সার্জেন্ট কলকাতার ট্রাফিক কাজ করছে, একদম 38 ডিগ্রি গরম, 38 ডিগ্রি সেলসিয়াস যখন গরম পড়ছে, মানুষ রাস্তায় বেরোতে পারছে না, তারা এত দূর পর্যন্ত বুট পরে, গায়ে খাকি মোটা পোশাক পরে তারা যদি গাড়ি সাইড করতে পারে, শুধু চাকরির স্বার্থে, শুধু সরকারের রুলস আছে যে সেই রুলসের স্বার্থে, তুমি ইমানদার, ইমানের স্বার্থে, তোমার জীবন যৌবন রক্ষার স্বার্থে তুমিও আল্লাহর দেওয়া বিধান মেনে নিতে পারবে যদি তুমি সত্যিকারের মুসলমান হও। কথা ঠিক কিনা? যুক্তি কটা যুক্তি লাগবে? ওই আড়ে বাড়ে বসে ফেসবুকে 2টো যুক্তি দেওয়া যায়। খালি বলে এত গরমে মোটা পোশাক পরা যায়, মোটা পোশাক পরা যায়। এত গরমে, গরম শুধু পিঠে লাগে আর পেটে লাগে, আর অন্য জায়গায় গরম লাগে না? ইমাম সাহেব যদি এই বক্তব্যটা জুম্মার দিন করো, চাকরি সদ্য বটতলায় যাবে। কারণ মসজিদ কমিটি, জলসা কমিটি যদি 10 জন কমিটির মধ্যে থাকে, এইরকম কেসের আসামি অন্তত 2 জন আছে। অধিকাংশ জলসা কমিটি বেনামাজি। এমন এমন জলসা কমিটি আছে জুম্মার নামাজ পড়ে না। এই কি ভুল বলছি নাকি? জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না। আমি কদিন আগে এক জায়গায় সভা করেছি, শরীরটা খুব খারাপ, ওখানে গিয়ে শরীরটা খুব খারাপ, তা আমি কোন রকম টুকটুক করে এসার নামাজটা পড়ে মসজিদে শুয়ে আছি। জলসা সেক্রেটারি এত পান খাওয়া খাচ্ছে, তা আমি বললাম ভাই নামাজ পড়েছ? হাসছে। তা আমার স্টেজে নিয়ে গেল, আমি গিয়ে দেখলাম স্টেজে তখন জলসার মজলিসের নামাজ শেষ হয়ে মানুষ ঘুরে বসছে। আমার বলছে হুজুর এখানে নামাজটা না করলেই ভালো হতো, সব লোক চলে গেছে। তাই বললাম গেছে গেছে, দাঁড়া আবার লোক আসবে। তা আমি উঠে টুকটুক 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 করে গল্প করছি, আলহামদুলিল্লাহ লোক, ওদের যে প্যান্ডেল পুরো ভর্তি হয়ে গেল। মানুষের পরিচিতি আছে তো। তা বলছে, এসে বলছে হুজুর তুমি ওয়াজ করো, গল্প করতোস তো। তাই বললাম তুমি কোথায় ছিলে? না হুজুর লোক বলছেন, লোক এখানকার কোন লোক বলেছে? যারা ভিতরে বসে শুনছে। আর বাইরে থেকে লোক কি বললো দেখার দরকার নেই। তখন এবার আমি বলছি, আমি এতক্ষণ নামাজের কথা বলছিলাম, তুমি নামাজ পড়োনি, এসার নামাজ, তুমি জলসার সেক্রেটারি, ওই কথা বলেছি বলে গায়ে জ্বালা ধরছে। একদম মাইকে ডাঁটছে, তখন মাথাটা ঘুরে চলে যাচ্ছে। আজকের সেই কথাটা অধিকাংশ জায়গায় দেখছি, জলসা দেবে এরা, নামাজ পড়তে রাজি নয়। জলসা দেবে, বাড়ির বউদেরকে গুরুবুলন থেকে সরাতে রাজি নয়। সভা দেবে, ফুরফুরায় যাবে, আজমিরে যাবে, কিন্তু বাপ মার সাথে ভালো ব্যবহার করতে রাজি নয়। শুধু একটা করে সভা দিলে শান্তি পাবা, বরঞ্চ আরো সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়বে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানো বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো বলেছি বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি পর্দার উপরে আর মাত্র 2টা কথা বলবো, বলে পিতামাতা দিয়ে শুরু করেছিলাম, আবার একটু সেখানে ব্যাক করব, তারপরে বন্ধনের দিকে আসব। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আপনার বাড়িতে রান্নাঘরে মাছ ভাজা অথবা জাল দেওয়া আছে একটা হাঁড়িতে,
অথবা তাওয়ায় চাটুর উপরে একটা ছোট্ট ঢাকনা চাপা দেওয়া আছে, বিড়াল এসে ডাকছে ম্যাও ম্যাও, আপনি তাড়াতাড়ি সতর্কতা অবলম্বন করবেন কি করবেন না? আপনি মানে আমাদের বাড়ির মহিলারা তাড়াতাড়ি বলবে মনা দেখ 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 দেখ, বিড়াল মনে হচ্ছে মাছটা খেয়ে নিচ্ছে, দেখ দেখ। তাড়াতাড়ি গিয়ে ওই মাছ যেখানে আছে ঢাকনা চাপা দেওয়া, ওর উপরে ভারী কিছু একটা চাপিয়ে দেয়, সে শিলনোড়া হোক আর এক জগ ভর্তি করা পানি হোক অথবা মিটকেশের ভিতরে ঢুকিয়ে দেয়। কেন? বিড়াল মাছ খেয়ে নেবে। আজকে এই বাজার বসেছে যেখানে, রাস্তায় রাস্তায় মেয়েরা যখন বেরোয় তখন কিছু বিড়াল পিছনে ঘোরে না ঘোরে না, বিড়াল এসে ঘুরছে ম্যাও ম্যাও ম্যাও। মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও, তুমি আমাদের পাড়ার ছেলে ভয় কাকে পাও, আও খাও গল্প করে যাও। সামান্য 100-200 টাকা মাছের কেজি বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছগুলো হেফাজতে রাখতে হয়, আপনার স্ত্রী আমার মা, আপনার মেয়ে আমার বোন, তাহলে তার রূপ যৌবনের মূল্য আপনার কাছে কত? ও কি লোটে মাছের মতো, নেহেড়ে মাছের মতো? আইসক্রিম পাড়ায় বিক্রি করতে আসে 3 চাকা গাড়ি করে, একটা 4 বক্স মতো থাকে ফ্রিজের মতো, এই আইসক্রিমের 10 টাকা দাম, কিন্তু যে বাক্সটার ভিতরে আছে তার দাম কত? 30,000। কথার কথা কম বেশি হতে পারে, 30,000। তাহলে আইসক্রিমের দাম 5 টাকা, হাওয়া লাগলে গলে যাবে। 10 টাকার আইসক্রিম হাওয়া লাগলে গলে যাবে। আইসক্রিমটা গোটা রাখার জন্য 30,000 টাকার যদি বক্স ব্যবহার করতে হয়, 40,000 টাকার যদি গাড়ি ব্যবহার করতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবন ঠিক রাখার জন্য আমাদের কোন পথ অবলম্বন করতে হবে ভাবুন ভাবুন ভাবুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, 45 টাকা চিনির কেজি এনে কৌটোয় ঢালছে, ঢেলে বলছে দেখি শালা পিঁপড়ে কি করে ঢোকে, কায়দা করে দারুণ করে দেখছে পেঁচ কাটা, সাথে সাথে ওর মুখে একটা কাগজ দিয়ে পেঁচটা লাগাচ্ছে, বলে দেখি পিঁপড়ে কি করে ঢোকে। 45 টাকা চিনির কেজি, তাতে পিঁপড়ে ঢুকলে আপনার জানটা জ্বালা করছে। আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবন সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাদ ইমরাতুন সলিহা। গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। 45 টাকা চিনি ঢাকনা ঢিলা হলে কাগজ দিচ্ছেন, 5 টাকার আইসক্রিম গোটা রাখার জন্য 30,000 টাকার মাল ব্যবহার করছেন। 100 টাকার মাছ, 200 টাকার মাছ, তাকে ঠিক করার জন্য মা বেটা সবাই পাহারা দিচ্ছেন। আর নিজের মেয়ে আর বউটাকে পাহারা দেওয়ার জন্য আপনি কোন পথ অবলম্বন করেছেন? বাড়িতে গরু পুষলে গরুর মুখে এরকম একটা জিনিস লাগায়, চাষের সময় কি বলে? ঠুসি, কেউ কেউ বলে গেজে, কেউ কেউ বলে জালতি। এই ঠুসি, শুধু ঠুসি দেয় না, তার সাথে আঙ্গুলের মতো মোটা লাইলন দড়ি, 1.5 ফুটের একটা খোঁটা, খোঁটাটা মেরে দেবে, দড়িটা গরুর গলায় থাকবে, মাঠে গিয়ে ঠুসিটা খুলে দেবে, গরু চড়ে 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 খাবে, যেখানেই যাক যেন দড়ি থেকে এর বাইরে না যেতে পারে, তাই তো নাকি? এখন গরু ছাগল যাদের বাড়ি আছে দেখভাল করার দায়িত্ব কার? মালিকের। মালিক মানে মালিক তো জানি আমরা আব্বা আর মা, কিন্তু বিয়ে যখন হয়ে যায় তখন আব্বা মা চাকর হয়ে যায় না? আমাদের বউরা তখন জমিদার, ব্যাংকের ম্যানেজার। দুধ হলে খাবে আমার বউ, বডি লাগাবে খাবে আমার ছেলে, আর গোবর পরিষ্কার করবে আমার মা। কথা ঠিক কিনা? ও রাস্তায় বেরিয়ে আবার কি বড় বড় ডায়লগ, কি বড় বড় ডায়লগ। আমার আমি গোবরে টোবরে হাত দিই না। আর যদি কোনোদিন শাশুড়ির কলেরা হয়ে শুয়ে থাকে, ও গজ 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 করবে আর গোবরটা তুলবে কি কেমন করে জানেন? যেন মনে হচ্ছে মোগলাই খাচ্ছে। সেই 2টো তাল ডেগো তালে রে কেটে এমন করে এলে, শাশুড়ি হাতে করে যদি কোনোদিন আলু ছানে, আমি খাবো না। শাশুড়ি হাতে করে গোবর তোলে, ও প্রতিদিন 3 বার চোখে মুখে হাতে সাবান দেয়, আর শাশুড়ির মাসে একটা দেয়
আবার যদি শাশুড়ি চায় তখন বলে সাবান মাখো না খাও। আর ওর সপ্তাহে একটাই কুলোই না, দুটো লাগে, এমনি সাবান নয়, ডাব সাবান। আর শাশুড়ি দিচ্ছে লাইফ বয়, ভিভিএল, হারমোনি, তার মানে যাতে না ক্ষয় ওই রকম থাক। আর নিজের বেলা ডাব, অথচ শাশুড়ি গরু দেখবে, ছাগল দেখবে। আর সেই শ্বশুর শাশুড়ির বেলা অবহেলা, মলি সাহেবকে বছরে একদিন সবাই দাওয়াত দিয়ে খাওয়াবে। কি কেন? নাজাত পাবে। ও বাচ্চা ফেরেশতা বানা হবে না, ও বাচ্চা আবু জেহেল মার্কাই হবে। আগে মায়েদের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে, আর এখন যা হচ্ছে সব দীপজল দীপজল ভাব, ওই অ্যাকশন। ঠিক আছে, চলেন দেখি। আর কি আপনাদের কষ্ট লাগছে নাকি? সবাই মিলে একটু তকবির দেবো। তকবির দেওয়ার দুটো উদ্দেশ্য। অনেকক্ষণ ধরে বসে আছেন, লোক কাজ করলে জলপানি দিতে হয় না, হয় না? তা আপনারা কাজ করছেন, বলবেন হুজুর কি কাজ? রসুল বলেছেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এখানে চাষ করবে যে কবরে গেলে ফসল তুলতে পারবে সে। চাষ না করে লোকের খাতের মাল তুলে বিক্রি করলে থবনা থাকবে না, উড়ে যাবে, উড়ে যাবে। তাহলে আমরা যখন চাষ করতে বসেছি, কাজ করছি, জল পানি দেওয়ার দরকার। তা আমি তো আর আপনাদের পান বিড়ি তামাক খৈনি বিমল রজনী দিতে পারবো না। একটু মাঝে মধ্যে তকবির দেওয়াবো, আল্লাহ খুশি হবে, শয়তান রেগে যাবে। আর যে সমস্ত কুটুমরা বাড়ি এসে এখনো পরোটা ছিটছে, ওদের যদি মান সম্মান থাকে চলে আসবে। কারণ কিছু কুটুম আছে বিরাট ছাঁচড়া, আছে না নাই? কিছু কুটুম আছে এত ছাঁচড়া, সবার দিন আসবে একদম হেভি ড্রেস ডাস করে, যেন মনে হয় যেন বোতল কোথায় ছিল, হেভি ড্রেস। এসে আবার বলবে আমার শরীরটা খুব খারাপ। তা তোর কলেরা হলো, তুই এখানে এলি কেন? উদ্দপুর হসপিটালে যা। তার মানে ওটা নয়, আমি একটু পরে দিচ্ছি, যদি ওরা শুনতে পায় তো ভাই চলে এসো। হ্যাঁ চলেন একটু সবাই মিলে তকবির দেবো। নারাই তাকবীর। ও খোদা, 34 বছর বামফ্রন্টের দিলেন, 11 থেকে 12 দিদির দিচ্ছেন, আর নিজের গ্রামের জলসা কয়েকটা ঘন্টা দেবেন, তাতে যা আওয়াজ দিচ্ছেন ওতে অন্তত একটু জোরে সরে দিতে হবে। এই আমার চা লাগবে না, এই মানুষটাকে দেন। যে না আমার লাগবে না, ওই বয়স্ক বাবাজি বসে আছে ওনাকে দিয়ে দাও। আমি স্টেজে কিছু খাই না, ইনশাল্লাহ কিচ্ছু লাগবে না, দুটো লোক থাকলেই হয়। ঠিক আছে, আপনাদের দোয়ায় কিচ্ছু লাগবে না, সবাই মিলে একটু তকবির দেবো। কারণ যে মুসলমান 34 বছর বামফ্রন্টের দিতে পারে, 11 থেকে 22 দিদির জন্য দিতে পারে, তারা আল্লাহ ও রসুলের জন্য 24 ঘন্টা নয়, কয়েকটা ঘন্টা নয়, প্রয়োজন হলে আমরা আমাদের জীবনটা দিতে পারবো। কথা ঠিক কিনা? সবাই মিলে একটু নড়ে চড়ে আওয়াজ দেবো, কারার জবান বন্ধ না থাকে। নারাই তাকবীর। হ্যাঁ, অন্তত আমাদের আওয়াজ শুনে ওরা ঘরে বুঝুক যে না আমার বোনাইরা সব ওখানে আছে। কিছু মাথা মোটা সবার দিন লোক কুটুম দাওয়াত করেছে, আর খৈনি বানাচ্ছে, আর বলছে আমার কোনো বছর সভা শোনা হয় না। গায়ে একটা জামাও নেই, গেঞ্জি গায়ে দে, বড় ভুড়ি প্রায় 8 মাস, রীতিমতো সভা শোনা হয় না। কেন? এই তোরা সব আসি, লোক কুটুম খায়। এই বেড়াচাপা বাদুড়িয়া দে গঙ্গায় এমনও গ্রাম আছে, সবার দিন এমন কিছু কিছু বাড়ি আছে ক্যাটারিং করে খাওয়া দেয়, আছে না নাই? তার জিজ্ঞাসা করো গোসলের ফরজ কটা বল, বলছে হুজুর আমার সাথে ওসব পাকামো করবে না, যা করে বোর সাথে করবে। তার মানে ও জানে না, অথচ ক্যাটারিং সিস্টেমে খাওয়া। হ্যাঁ ঠিক আছে, ওদিকে আর পরে ধরবো। ওই বাবাজিকে চা দিয়েছো? ওই বাবাজিকে একটু চা দাও, দাও দাও দাও। আচ্ছা আচ্ছা, সুগার হলে আর কিছু করার নেই। হ্যাঁ চলেন, যাচ্ছে। আল্লাহ, এই পিছনের দিকে একটু চট বিছিয়ে দাও না গো, এবার পিছনের দিকে আরো একটু চট বাড়াও, কারণ সবাই সামনের দিকে আসতে চায় না, বুঝলে, অসুবিধা আছে। কমিটির দুটো একটা ভাই উঠে একটু চট বিছিয়ে দাও না, ওরা শুনছে, মোটে শুনবে না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও
ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলেছি বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম। কথাগুলো হচ্ছে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা একটু পরে তোমাদের করবে ঝালাপালা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, এই পর্দার উপরে দাঁড়িয়ে এতক্ষণ ধরে যখন বলেছি, আর পর্দার উপরে বেশি বলবো না। আর একটা কথা, আচ্ছা বলুন বলুন, টায়ার শক্ত বেশি না টিউ শক্ত বেশি? টায়ার, ছেলেরা হলো টায়ার, মেয়েরা হলো টিউ। টিউ যদি আন্দোলন করে বলে সারা জীবন ভিতরে ছিলাম, এবার বাইরে যাব, টায়ার তুমি ভিতরে যাও, গাড়ি চলবে? চলবে না। তাহলে গাড়ি যদি সেখানে না চলে, কারণ গাড়ি ওই অবস্থায় চালালে একটুখানি গড়ালেই পাংচার, কারণ টিউ নরম আর টায়ার শক্ত, ওতে পেরেক ঢুকলে পাংচার হবে কিন্তু একটু দেরি হবে। নারীরা হলো টিউব আর পুরুষ হলো টায়ার। ওরা এতদিন ঘরের ভিতরে ছিল, এখনো থাকার কথা, ওরা মনে মনে করছে ঘরের ভিতরে আর কদিন থাকবো, এবার একটু বাইরে যাব। তাই দেখবেন কিছু কিছু বাড়ির বউ চালাচ্ছে গাড়ি, দিচ্ছে পিকআপ, মুখে লাগাচ্ছে মেকআপ আর কাঁধে নিচ্ছে ব্যাগ, বলছে আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, না 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 না, মহিলা অবশ্যই ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, অবশ্যই শেষ আপনার বেড়াতে পারবে, ব্যবসার ম্যানেজারই করতে পারবে, কিন্তু শরীয়ত অনুযায়ী তাকে রুলস মেনটেন করতে হবে কি হবে না? অধিকাংশ শোরুমে, বড় বড় শপিং মহলে মহিলা আছে কেন? একটা আলাদা আকর্ষণ থাকে না, থাকে না? লোক বলে অন্তত যাই দিদিটার সাথে দেখে আসি, দুটো টিয়াং ছেলে বলে দেখবেন, এই অমুক জায়গায় চল, ওই ত্রিমণি মাল না নিস না নিবি, শুধু ম্যাডামটা দেখবি। বড় বড় দেখবেন শপিং মহলে দিয়ে রেখেছে। তাহলে মাল কিনুক আর নাই কিনুক, অলরেডি চোখের জানাটা হয়ে গেল। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এ পর্যন্ত পর্দার কথা রেখে আমি বক্তব্য শুরু করেছিলাম পিতা এবং মাতা। এই পিতা মাতার দুটো কথা বলবো, বলে ওখান থেকে বেরিয়ে বন্ধনের কথা বলে শেষ করে মাইক ছেড়ে দেব। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি বলেছিলাম সাদ্দাম হোসেন কেন কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়াই করে নিয়ে আসলে ওর সংসারে শান্তি আসবে না, আসবে না। তিনতলা বাড়িতে শুয়ে থাকবে, হেভি গাড়ি বাড়ি থাকবে, কিন্তু স্বামী স্ত্রীর আন্তরিকতা থাকবে না। এখন বাস্তবটাই হচ্ছে কি হচ্ছে না? এই যে মুরব্বীরা বসে আছে 60 বছর বয়স, এখনো যদি গিন্নির দিকে মোটা মোটা চোখ বার করে ভয়ে কাঁপে না, কাঁপে না? আর এখন যদি আমাদের বউদের বলে কি করছো, বেশি থোপ না নাড়বে না, কেন? গন্ডগোল আছে কোথায় বলছি, মনে রাখুন। ও ছেলেরা, আগেকার দাদুরা এখনো পর্যন্ত গোসল করতে গেলে তাদের গামছা, সাবান, তেল রেডি করে দেয়, এ নাও। যদি কারেন্ট না থাকে কল টেনে দেয়। আর আমাদের বউদের কল ওজন টেনে দিতে হয় না, হয় না? তার মানে এরা দেশি মুরগি না পোল্ট্রি, বুঝলে? সমস্যা। আর যদি বলা হয় চা দাও, বলবে করে খাও। যদি বলা হয় পানি দাও, বলে ফ্রিজে আছে লে খাও। যদি বলা হয় জামা দাও, বলবে শোকেশে আছে বার করে লাও। যদি বলা হয় কোদাল দাও, বলবে রান্নাঘরে আছে একটু খুঁজে লাও। কিন্তু তখনকার মুরব্বীদের স্ত্রীরা স্বামী যেটাই বলবে রকেটের মতো সেটাই পূরণ করেছে, কথা ঠিক কি না? আর এখন যা বলছি উল্টো রিয়াকশন হচ্ছে, ক্যারাম বোর্ডের মতো ব্যাগে চলে আসছে। ও
ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, কিসের জন্য আপনি অপমানিত হচ্ছেন, কিসের জন্য কষ্ট পাচ্ছেন, একটু যদি বিবেক খরচা করেন বুঝতে পারবেন। একজন আল্লাহর আবেদ বান্দা, পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট 2টা ঘর, একটা ঘরে মা আর একটা ঘরে বেটা, দুটো ঘরে দুজনে, মা মায়ের মতো বিশ্রাম করছে আর ছেলে আর একটা ঘরে তাহাজ্জুদের নামাজ পড়ছে। বলবেন এটা কোথায় লেখা আছে? বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে পাবেন। পাশের ঘরে দাঁড়িয়ে বাচ্চা যখন নামাজ পড়ছে, মা চিৎকার দিয়ে বলছে, বেটা একটু পানি খাবো, বেটা একটু পানি খাবো। ছেলে তখন নামাজ পড়ছে, ভাবলো নামাজটা শেষ করে মায়ের জন্য পানি নিয়ে যাব। আবার মা বলছে, বেটা একটু পানি খাবো। তখনও পর্যন্ত ছেলে ভাবলো নামাজটা শেষ করে নিয়ে যাব। তৃতীয়বারের মাথায় বলছে, আল্লাহ ও তোমার ওলি সেজেছে, আমি 1 গ্লাস পানি চাইছি, আমার পানি দিল না, অথচ তোমার ওলি সাজছে, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দিও, ধ্বংস করে দিও। এই পর্যন্ত ছেলেটা নামাজ শেষ করলো। নামাজ শেষ করে মায়ের ঘরে চলে গেল। আম্মা 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 তো ঘুমিয়ে পড়েছে। হাদিস শরীফে এসেছে, আন্নাউমু আখুল মউত, ঘুম হলো মরণের ছোট ভাই। ঘুমিয়ে গেছে মানে মানুষ মারা গেছে। কয়েকবার ডেকে নিয়ে চলে আসলো, চলে আসলো। মা সাড়া দিল না। নিজের ঘরে যখন বিশ্রাম করছে, দরজা লক করে হঠাৎ কে যেন আওয়াজ দিচ্ছে। কে? বলছে আমি। বলছে কে তুমি? বলছে দরজা খোলো। এই দরজাটা খুলেছে, দেখছে কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। ওই মেয়েটা বলতে লাগলো, ওগো আল্লাহর ওলি, তুমি আমার সাথে যৌন খেলায় ব্যস্ত হও, আমার সাথে তুমি লীলা খেলা করো, আমার সাথে যৌন তৃপ্তি মিটিয়ে নাও। তখন আল্লাহর ওলি বললেন, অসম্ভব, অসম্ভব, বেরিয়ে যাও। মেয়েটা বলল, কেন? তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো। তখন আল্লাহর আবেদ বান্দা বললেন, রে কেউ না দেখতে পান, দেখতে পাচ্ছেন আমার আল্লাহ? আল্লাহ বলেছেন, হুয়াল হাইয়ুল কাইয়ুম, ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, আঘাত থেকে পাক, কেউ না দেখতে পাক, আল্লাহ সবকিছু দেখতে পাবেন কি পাবেন না? পান কি পান না? নিশ্চয়ই পান। তখন বললেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মেয়েটা বলল, কিসের জন্য? তুমি আমার সাথে যৌন মিলন করো। তখন আবেদ বান্দা, আল্লাহর আবেদ বান্দা বললেন, হবে না, হবে না, বেরিয়ে চলে যাও। মেয়েটা চলে গেল। যাওয়ার পথে একজন ছাগলের রাখাল রাস্তায় শুয়েছিল, তাকে তুলে বলছে, ওঠ, ওঠ। উঠে দেখছে, অবাক, কি ব্যাপার? বলছে, আমার সাথে যৌন মিলন কর। ছাগলের রাখাল বলল, আমার টাকা নাই। বলছে, তুমি তো একজন পতিতা, বেশ্যা। বলল, হ্যাঁ, আমি টাকার বিনিময় পরপুরুষকে আমার শরীর ভোগ করতে দিই, কিন্তু আজকের দিনে আমি তোমাকে ফিরি ফিরি ভোগ করতে দেব, তুমি আমার যৌবন ভোগ করো। ছাগলের রাখাল লোভে পড়ে যৌন মিলন করলো। মেয়েটার পেটে বাচ্চা চলে আসলো। দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। বাচ্চা যখন পেটে একটু বড় হলো, কয়েক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর মেয়েটার পেটে যখন বাচ্চা উঁচু হয়ে গেল, পাড়ার লোক বলল, হায় হায়, আই বুড়ো, অবিবাহিত, এখনো বিয়ে হয়নি, আই বুড়ো মেয়ে, কিন্তু তার পেটে বাচ্চা এসেছে। ওই বাচ্চার বাপকে মেয়েটা ডেকে জিজ্ঞাসা কর, তার মানে গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর বড় লোক পুঁই শাক খেলে, গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে, আর বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে। বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে বিচার খুব করা হয় না, দাদা অফিসে থেকে বুঝে নেয়, আর গরিবের বাড়ি কিছু ঘটে গেলে গলায় বাঁশ দিয়ে বিচারটা করা হয়। কথা ঠিক না ভুল? সব জায়গায় নয়, বেশিরভাগ জায়গায়। তবে যারা ন্যায় বিচারক, তাদের মাথার উপরে আল্লাহ আরশে মহল্লার ছায়া দেবেন। আর যারা টাকার গরমে, পার্টির গরমে, ভোটের গরমে, লাঠির গরমে বিচারটা একটু হালকা ডিসব্যালেন্স করে দেবে, দুনিয়ায় যদি কোনো মানুষ সামনাসামনি কিছু না বলতে পারে, কবরে ঢুকলে মার কয় প্রকার কি কি উদাহরণ সহ চলবে, ঠিক কিনা? মনে রাখুন, এই মেয়েটা
গরিবের মেয়ে টোটাল পাড়ার কিছু মানুষ একত্রিত হয়ে বললে, তোর পেটে যে বাচ্চা এসেছে এই বাচ্চার বাপকে বল। মেয়েটা অনেকটা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু পাড়ার অনেক মানুষ যখন একদিকে, ও একা। মেয়েটা তখন বলল, এই পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চার বাপ পাহাড়ের উপরে যে আল্লাহর ওলি আছে আবেদ বান্দা, তার নাম জুরায়েজ, এই পেটের বাচ্চার বাপ হলো সে। এলাকার লোক বলল, হায় হায়, মলি সাহেবের মাথায় টুপি, জেনা করেছে চুপি চুপি, মলি সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করেছে তাড়াতাড়ি, চল 12টা বাজাবো। উত্তেজিত জনতা, মুহূর্তের মধ্যে হুজুরের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে। কিতাবে এসেছে প্রত্যেকটা গ্রামে কিছু শান্তিপ্রিয় মানুষ থাকে কি থাকে না, তারা গিয়ে বলল, এই তোরা যে ভাঙছিস প্রমাণ আছে তোদের কাছে? তা বললো, এই তো মেয়ে তো নিজেই বলছে এই কাজ হুজুর করেছে, এর থেকে আবার কি প্রমাণ? তা বললো, তোরা তো শেষ করে দিলি ভেঙে, দাঁড়া। হুজুরকে গিয়ে বলছেন, হুজুর কিছু মনে করবেন না, আপনার সাথে 1 মিনিট কথা বলছি। অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা ব্যভিচার করেছেন? হুজুর বললেন, আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি আমি আমার জীবনে কোনোদিনই জেনার সাথে যুক্ত নয়। এরা এসেই বললে, হুজুর এই কাজ করেনি। বলছো মলি সাহেব মিথ্যা কথা বলছে। মেয়ে নিজে বলছে এই কাজ করেছে, ও বললে হবে? তোরা প্রমাণ কর। বলছে না, হুজুরকে প্রমাণ করতে বলো। হুজুরকে গিয়ে বলা হলো, হুজুর প্রমাণ করে দেন আপনি এই কাজ করেননি। হুজুর বললেন, আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন, নামাজ পড়তে শুরু করলেন। আল্লাহর ফোন নাম্বার কত? 24434। বাবাজি ঠিক বলেছেন, 2 মানে ফজরের 2 রাকাত ফরজ, 44 জোহরের 4, আসরের 4, 34 মাগরিবের 3, এশার 4। এই নাম আপনার 24434, এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। কিন্তু বহু যুবক ছেলে আছে আল্লাহর ফোন নাম্বার জানে না, বুলাদির ফোন নাম্বার মুখস্থ 1097। বাগজোলা থেকে গীতাঞ্জলি, ও বুলাদি তোমার সাথে মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হব দুজনা, এটাই মোর কামনা। ও ফোন নাম্বার বললে চলবে না, আল্লাহর ফোন নাম্বার 24434, এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। আল্লাহর আবেদ বান্দা নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন, নামাজে বসে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে রে এত পরিমাণ আল্লাহর কাছে কাঁদছে, প্রচন্ড পরিমাণ কাঁদছে। ওগো আল্লাহ, এই অপরাধ আমি করিনি, আমার ঘাড়ে দোষ চাপাচ্ছে, এখন তোমার কাছে বিচার দিচ্ছি, কিভাবে প্রমাণ করব? বান্দা এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসে, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, ওদেরকে বলে দাও বাচ্চা পেটের ভিতরে আছে, যেদিন দুনিয়ার বুকে আসবে ওই দিনকে প্রমাণ হবে ওই পেটের বাচ্চার বাপকে। আজকের কোনো কথা হবে না, বাড়ি যাও। সকলে মিলে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা হুজুর বললেন গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা তাদের কাছে। তারা গিয়ে বললে, তোরা আজকে চল যা, বাচ্চা হয়ে যাওয়ার পরে প্রমাণ হবে এই বাচ্চার বাপকে। বলছে না, মলি সাহেবের ভাব ভালো না, পালাবে, অন্য জায়গায় চলে যাবে। তা শান্তিপ্রিয় মানুষরা বললেন, মলি সাহেব যদি পালায় তার জন্য দায়ী আমরা। মুকেশ আদমানি নীরব মোদি লোন নিয়ে চলে গেল, আর পাবলিকের তার মাসুল গুনতে হচ্ছে। সরকার নিয়ম করেছে জিএসটি, দেশে হয়েছে সর্বনাশটি, বন্ধ করেছে নোট। মোদি চাচা বলেছে আমাকে দিও ভোট। যা হয়েছে গরিব মানুষের জন্যই ক্ষতি, কথা ঠিক না ভুল? এই পুকুর থেকে 1 বালতি পানি তুললে কিছু হয়, বড় লোকদের জন্য ওর থেকে যদি ট্যাক্স যায়, আমরা গরিব মানুষ আমরা বিস্কুট কিনে খাবো, মুড়ি কিনে খাবো, 100 টাকার মুড়ি কিনলে 12 টাকা ট্যাক্স। আর আপনার 100 টাকা সোনা কিনলে 5 টাকা ট্যাক্স, 7 টাকা ট্যাক্স। বলবেন চলুন উপস্থিত জনমণ্ডলী,
এই মেয়েটাকে যখন এই পাড়ার ওই পাড়ার মানুষ মিলে রীতিমতো বলা হলো এই পেটের ভিতরে বাচ্চার বাপ, বাচ্চা হলে প্রমাণ হবে, আমরা তার জন্য সাপোর্ট করছি, তোরা বাড়ি যা। বাড়ি চলে গেল। আমি ঘটনাটা টেনে লম্বা করছি না, শর্ট করেই বলছি, বললে এখনো 15 মিনিট বলতে হবে, শুধু এই কথাটাই। তার সারাংশ এটাই, বাচ্চার ডেলিভারি হওয়ার সময় হয়ে গেল। আমি যদি টেনে 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 বড় করে লাভ কি হবে জানেন? আগে লোক আখ চিবিয়ে খেত, 20 টাকার আখ কিনে এক বেলা ধরে, আর এখন 10 টাকার আখ 3 সেকেন্ডে 2 ঢোকে শেষ। কথা ঠিক না বল? আবার কে বলছে দিবি না, চলে যাবো। বলছে ভাই দাঁড়া, তা ঘোরাচ্ছি, ধর দেরি হলে সবর নেই। ওই জন্য আমি ওই ঘোর পেজ দিয়ে শুধু বাড়াই না, আমি শর্ট শর্ট করে নির্যাসটুকু বলি যে অন্তত লোক গেলাস ধরে চুমুর মেরে শরীরটা ঠান্ডা থাক। চলুন, এখন বাচ্চা যখন ডেলিভারি হওয়ার সময় হয়ে গেল, যে মৌলী সাহেবের ডাক, মৌলী সাহেবের ডাক বলে আল্লাহর ওলিকে ডাকা হলো। আল্লাহর ওলিটার নাম হলো জুরাইজ। তাকে যখন ডাকা হলো, বাচ্চা হয়ে গেছে, এই বাচ্চা প্রমাণ করো। আল্লাহর ওলি বলছে আমাকে আবার 2 মিনিট টাইম দাও। এ বলছে মৌলী সাহেব পারবে না। বলে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে প্রচন্ড পরিমাণ যখন কাঁদছে, এত পরিমাণ কাঁদে, চোখের কোণ থেকে পানি টপ 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 করে পড়ছে। বাইরে থেকে লোক বলছে বুঝেছি হেরে গেছে, কেঁদে জিততে চাইছে। ও মৌলী সাহেব হেরে গেছে, ধরে আন ধরে আন। কিন্তু এত পরিমাণ কাঁদছে, আওয়াজ চলে আসলো, ও গো আল্লাহর বান্দা, কেঁদো না, চোখের পানিটা মুছে নাও। ওদের বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে হাজির হয়ে যাও। যে বাচ্চা এখনই দুনিয়ার বুকে এসেছে, ওই বাচ্চার মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসবে, ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোক বলছে মৌলী সাহেবের তার কেটে গেছে, এই বাচ্চা এক্ষুনি হয়েছে মাত্র কয়েক ঘন্টা বয়স, সেই বাচ্চা কি আবার কথা বলতে পারে? কিন্তু আল্লাহ যদি চায়, পারেন কি পারেন না? আসলে মৌলী সাহেবরা যখন কবরের আযাবের কথা বলে না, যেই হবে তাই হবে, কবরের 99টা সাপ ছবল মারবে, কামড়াবে, 2টা একটা পাত্তা খোঁজ 4 দোকানে বলেই দেয়। মৌলী সাহেবরা পুরো মিথ্যে কথা। 3 ফুট কবরে একটা লাশ লেবগে 2 জন দাঁড়ানো যায় না, ওখানে নাকি 99টা সাপ, এরা মোটা মোটা সাপ, কি করে থাকবে না? বলে এসব মৌলী সাহেবরা শুধু জাহান্নামের ভয় দেখে আমার কাছে বোকা বানিয়ে টাকাগুলো লে নিচ্ছে। প্রমাণ দেখবেন কি করে থাকে। চলুন তাহলে আগে প্রমাণটা দিয়ে দিই। ব্রিগেডের মাঠে মিটিং হয়, ইডেনের মাঠে খেলা হয়, বাগজলায় বসে বসে এই মোবাইলের ডিসপ্লে দেখা যায় না? আচ্ছা, ব্রিগেডের মাঠটা কি এই ডিসপ্লের মতো এরকম ছোট? ইডেনের মাঠটা কি এরকম ছোট? বহুত বড়। তাহলে এই মোবাইলে বসে বসে, এ মোবাইলে কথা বাদ দান, জিও মোবাইল, এই এরকম ছোট্ট মতো স্ক্রিন না, ওতে দেখা যাচ্ছে কি করে? ওই মোবাইলটা যে তৈরি করেছে মানুষ না ফেরেশতা? মানুষকে তৈরি করেছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ যাকে তৈরি করেছে, সে যদি ইডেনের মাঠের খেলোয়াড় সহ মাঠ, ব্রিগেডের মাঠের মিটিং এর দর্শক সহ মাঠ 2 ইঞ্চি ডিসপ্লের ভিতরে দেখাতে পারে, আর তাকে তৈরি করেছে আল্লাহ, আর সেই আল্লাহ ইচ্ছা করলে 3 ফুট কবরে গোটা পৃথিবীটাকে ঢোকাতে পারেন কি পারেন না? আসলে কি জানেন, একটা লোক রাস্তায় একটা ডিম গুড়িয়ে পেয়েছে, তা বলছে সাদ্দাম ভাই, ডিমটা তো খাওয়া হারাম হবে, যদি বেচে খৈনি কিনে খাই কেমন হবে? মনে মনে করছে গিলবো না, ও তো শুধু থুতু ফেলবো, যদি একটু ঘুরকে ফতোয়া দেয় নাকি। মনে করছে একটু ঘুরিয়ে দিলেই মনে হচ্ছে কাজ হবে না। ও যেমন ও কোনো হাদিস কোরআন দেয়নি, যুক্তি দিয়ে দিয়েছি। এই পৃথিবীতে 3টে বাচ্চা কথা বলেছিল, 3টে। আমি ঘটনা বলবো না, শুধু পয়েন্ট করে এইটা ঘটনা বলেছি, আর বাকিটা শুধু পয়েন্ট করছি। আসলে পাবলিক সমাজ বোকা, এরা ওয়াজ শোনে কিন্তু মনে রাখে না। কি কেন মনে রাখে না?
আমাদের মতো বক্তা আমরা যারা ওয়াজ করি কানাতে বাবারা 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 আল্লাহ নবী বলেছে, কি বলবো দুঃখের কথা, এটা তুই কি দুঃখ আছে তুই বল না। লোক বলছে ওই সাদ্দাম হোসেনের উপর ফাটিয়ে দিল। কি ওয়াজ করেছে? বলছে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলেছে ফাটিয়ে দিল। তার মানে আমি যা ওয়াজ করেছি শুনতে ভালো লেগেছে, একটা ওর কাজের কথা হয়নি। ওই জন্য মাঝে মধ্যে আমি একটা গল্প বলি, 1 মিনিটের গল্প। গ্রামের লোক, সাদাসিদের লোক, দিল্লি থেকে ওর একটা বন্ধু এসছে, সে বিহারি, আজমিরে ঘুরতে গিয়ে ওই বন্ধু হয়েছিল। তো এ বাংলা ভালো, এ হিন্দি বুঝতে পারে, হালকা হালকা বলতে পারে না, ও বাংলা বলতেও পারে না বুঝতেও পারে না। তো ও যখন এখানে এসছে বাগজোলা নেমেই বাঁশতলার মোড় থেকে যখন ঢুকছোট বাড়ির উঠোনের সামনে দেখছে একটা নারকোল গাছ, দেখে বলছে দোস্ত ইয়ে কি চিজ হয়। ইয়ে মনে মনে করছে আমার ওই বন্ধু ও হিন্দি বলছে, আমি বাংলায় বলি তো বুঝতে পারবে না, হিন্দি বলতে হবে। তখন বলছে দোস্ত এ নারকোল গাছ হ্যাঁ। তো ও তো কিছু বুঝতে পেরেছে, তো তখন বলছে একটা দো। তো ও দেখলো বন্ধু চাইছে, পাশে ছিল একটা বাঁশ, প্যান্ডেলের বাঁশ পড়েছিল, তুলে নিয়েই নাড়া দিয়ে নাড়া দিয়ে নাড়া দিয়ে যে একটা শুকনো নারকেল পড়েছে, বিহারি লাভ দিয়ে গিয়ে তুলে কামড়াচ্ছে আর বলছে আবে কিয়া চিজ খায়, না রস হয় না শ্বাস খায়। বাঙালি তখন হিন্দি বলতে শোনে, বলছে দোস্ত पहले छोबड़ा को छाड़ाइए, नारकेल को फाटाइए, तारपरे गिलिए। बिहारी मुखेर दिके चाइছে আর বলছে साला कहां से हिंदी सिखाया, आधा बांगला आधा हिंदी। तो बांगाली তখন বলছে তুই বস, আমার ছেলে ভাত দিচ্ছে, আমি গা ধুয়ে আসি, তুই খা। বুঝে ইশারায় ইশারায় বললো যে আমি যাচ্ছি, তুই বস খা, আমার ছেলে ভাত দিচ্ছে। 8 বছরের লালটু ভাত দিচ্ছে, ডাল ডিম মাছের তরকারি গোশত, যেমন বন্ধু আসলে যেমন হয়। এখন বিহারি খেতে খেতে বলছে বাচ্চু और कुछ है। এ গিয়ে বলছে মা বিহারি কাকা বলছে কচুর তরকারি খাবো। ওর মা তখন বলছে এই আমাদের হাঁড়ি বাসি তরকারি তুই বলেছিস কেন? বলছে আমি বলিনি, আল্লাহর কি রে। তরকারিটা গরম করে একটু যেই দিয়েছে, বিহারি আবার একটু খেয়ে বলছে বাচ্চু আর কুছ হ্যায়। এ বলছে মা বিহারি বলছে আরো কচু লিয়ে আয়। ওর মা লাস্টে কোদালটা দিয়ে বলছে এই বাগান থেকে এক ঝাড় তুলে দে, এত কচু কোথায় পাবো। বাঙালি গোসল করে আসলো, নারকেলটাকে সুন্দর করে ছাড়িয়ে একটা ফ্রিজে তুলে দিল। বিহারি খাচ্ছে আর বলছে বহুত আচ্ছি চিজ হ্যায়, রস হ্যায় শ্বাস হ্যায়। তাহলে বুঝতে না পারার জন্য যেমন কচু দিচ্ছে, আর শ্বাস রস কিছুই পাচ্ছে না, ছোবলার উপর কামড়াচ্ছে। আমরা বক্তা যারা, আমরা যদি এসে ও ছোবড়াওয়ালা নারকল, এই জঙ্গলপুর মোড়ে বোর্ড দেওয়া আছে, ওই যদুরাটি বলে বোর্ড দেওয়া আছে না নাই, বাদুড়িয়া বলে এরকম তীর দেওয়া আছে না নাই। কেন? বাদুড়িয়া মানে এদিক যাও, যদুরাটি মানে এদিক যাও, মগরা মানে এদিক যাও, মসলন্দপুর এদিক যাও। এটা দাদা হুজুর সুদখোরের বাড়ি খেয়ে জামা খুলে দিয়ে এসছে, তা আমার বাপের কি ওর থেকে কি করতে হবে সেই তীরটা বক্তাদের বার করে শ্রোতাকে বলার দরকার আছে না নাই? যে দাদা হুজুর সুদখোরের বাড়ি খেয়ে জামা খুলে দিয়েছে, আর আমরা বক্তা সুদখোরের সেক্রেটারির বাড়ি খেয়ে, তার বাড়ি মিলাদ করে, তার বাড়ি খেয়ে ওয়াজ করছি আর বলছি বাবা দাদা হুজুর সুদখোরের বাড়ি খেয়ে জামা খুলে দিয়েছে। তার দাদা হুজুর সুদখোরের বাড়ি খেয়ে জামা খুলেছে, আমরা লুঙ্গি খুলবো কি সেটা বল? সেটা নয়, তাহলে পাবলিক বুঝবে কি? ইমাম হুসাইন কারবালার ময়দানে রক্ত মিশ্রিত পানি ত্যাগ করেছে, করেছে না করেনি? তার থেকে আমাদের শিক্ষাটা কি সেটা তো বলতে হবে। ওই ঘটনা বললো, ভালো লাগলো, শুনলাম, বাড়ি চলে গেলাম, এই জন্য তো মনে থাকে না। আমি এক্ষুনি বলবো, দেখেন ইউসুফ জুলাইকার ক্যাসেট আপনারা সবাই পশ্চিম বাংলার মানুষ খুব শুনেছে, শুনেছে না শোনেনি? 15,000 টাকা ভিজিট দিয়ে শুনেছে। কিন্তু ইউসুফ জুলাইকার ক্যাসেটের যে বক্তব্য, অধিকাংশ বক্তব্যটাই উপন্যাসের প্রেমের কাহিনীর মতো করে তুলে ধরেছে। ওর থেকে মেন শিক্ষণীয় বিষয়গুলো যে টানগুলো আছে সেগুলোই মানুষের মগজে ঢোকায়নি।
আমি 2 মিনিটে বলছি ইউসুফ জুলাইখার এর থেকে একটা শিক্ষণীয় বিষয়। এই 3টে বাচ্চা কথা বলেছিল, একটা সবে শুয়ানো আছে, আর 2টো বলবো, তার মধ্যে একটা আমি 2 মিনিটের মধ্যে এটা শেষ করবো। ইউসুফ জুলাইখার কথাটা শোনেন, অন্য মনস্ক হলে কিন্তু হবে না, কারণ সন্ধ্যাবেলা চারিদিকে এমনি ঘুষ গাছ, বাচ্চা কাচ্চা চিল্লানো, হ্যাঁ সমস্যা অনেক। নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলা হলো, তোলা হলো, বিক্রি হলো, বাদশা কিনে নিল, বাদশার স্ত্রীর কাছে লালন পালন করার দায়িত্ব দিল, তাই তো? লালন পালন করার দায়িত্ব দেওয়ার পরে আমার নবীর প্রেমে বাদশার স্ত্রী হাবুডুবু খাচ্ছে। একদিন ইউসুফকে বলল, ইউসুফ আমি তোমাকে ভালোবাসি। আমার নবী বললেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি। একটু বলবেন সুবহানাল্লাহ? সবাই মিলে একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তাই স্ত্রী, বাদশার স্ত্রীর কথাটাকে ডাইরেক্ট যখন অ্যাভয়েড করলো, মনে একটা রাগ হবে কি হবে না, যে আমি অমুক বাদশার বউ, এত সুন্দর দেখতে, কত ছেলে আমার প্রতি লালায়িত, আর এ আমাকে চায় না, এ কি চায়? বাদশার স্ত্রীর একজন দাসী ছিল, দাসীটার নাম হলো কালিমামা। তাফসীরের কিতাব এসেছে তার নাম কালিমামা। তাকে ডেকে বলা হলো, আমি তো বাদশা ইউসুফ ছাড়া তো আমি বাঁচতে পারছি না, আমার কিছুই ভালো লাগছে না, ইউসুফকে যেভাবে হোক আমার ঘরে গভীর রাতে আনতে হবে, আর আনার সময় যতগুলো দরজা পার হবে প্রত্যেকটা দরজায় কি করবে? তালা মেরে দেবে, ইউসুফ যেন কোনোভাবে এই ঘর থেকে বেরিয়ে না যেতে পারে। আমার নবীকে বলা হলো, ইউসুফ তোমাকে ডাকছে বাদশার স্ত্রী। আমার নবী বললেন, এত রাতে যাব না। বলছে না, যেতে হবে। বলে যেভাবে হোক আমার নবীকে বলে বুঝিয়ে নিয়ে যাচ্ছেন। একটা একটা করে দরজা পেরোচ্ছে, দরজা পেরোচ্ছে। লাস্ট কক্ষে গিয়ে দেখছে জুলাইখা তার রূপ যৌবন সাজিয়ে দারুণ ভাবে বসে আছে। আমার নবী একবার যেই চোখটা চলে গেছে, সাথে সাথে চোখটা ঘুরিয়ে নিলেন। হাদিস শরীফ এসেছে, কোন খারাপ জিনিসের দিকে চোখ যাওয়ার সাথে সাথে ঘুরিয়ে নিলে আমার আল্লাহ ক্ষমা করে দেন। কথা ঠিক কিনা? এখনকার ছেলেরা বলে, হুজুর হাদিসে একবার দেখার পারমিশন দিয়েছে, একবার দেখবো, কিন্তু যেখানে দেখবো 11,000 ভোল্টেজে, বলে হুজুর দাগ হয়ে যাবে। আমার নবী যেই মাথার চোখটা ঘুরিয়ে নিয়েছেন, জুলাইখা আমার নবীর হাতটা ধরে বুকের উপরে চাপিয়ে নিতে চাইছেন। কালিমামা সাইড হয়ে গেছে। আমার নবীকে বলছি, ইউসুফ আজকে তুই যাবি কোথায়? আমার হাত থেকে তুই রেহাই পাবি না, আমার হাত থেকে তুই ছাড় পাবি না, চলে আয় চলে আয়। আমার নবী এদিক ওদিক এদিক ওদিক তাকিয়ে দেখলেন, যখন দরজার দিকে তাকাচ্ছে তখন জুলাইখা বলছে, রে কোথায় যাবে ইউসুফ? দরজায় তালা মারা আছে, আজকে রেহাই পাবে না। কিতাবের মধ্যে লেখা হলো, আমার নবী এদিক ওদিক তাকিয়ে সাথে সাথে যেই দরজার দিকে ধাক্কা দিয়েছে, অটোমেটিক দরজার লকগুলো খুলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। নবী বেরিয়ে চলে যাচ্ছেন, পিছন থেকে তাড়া করে জামার কলারটা টেনেছে, ছেঁড়া অংশ জুলাইখার হাতে। আমার নবী দৌড়াচ্ছে। বাদশার স্ত্রী বেরিয়ে বললেন, বাদশা বেরিয়ে বললেন, এত রাতে ও ইউসুফ আমার স্ত্রীর ঘরে দৌড়া দৌড়ি করছো কেন? তখনই জুলাইখা ঘুরে বলল, দুধ ভাত খাইয়ে কালসা পুষেছো, ও আমার ঘরে ঢুকেছে, আমার ইজ্জত নিয়ে খেলা করবে, বিচার তোমাকে করতেই হবে। কিছু কিছু ছেলেরা বলে না, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুলিঞ্জয়। কিছু কিছু মহিলা আছে 18 কলা নয় 36 কলা। ফোন করবে সব চেনে, কোথায় বাড়ি কি ব্যাপার। স্বামী যেই ধরে ফেলতে, আল্লাহর কিরে আমি চিনি না, বাপের কিরে বলছি, মসজিদে উঠে বলবো, ওরা আমি চিনি না। জুলাইখার থেকে শিক্ষা নিন। জুলাইখা পুরো 90 ডিগ্রি ঘুরে গিয়ে বলছে, ও আমার ঘরে ঢুকেছে, আমার রূপ যৌবন নিয়ে খেলা করবে, বিচার তোমাকে করতে হবে। আপনার স্ত্রী আমার স্ত্রী, আমাদের বাড়ির মহিলারা আমাদের সাথে যে নাটক করে না, সেটা বোঝার জন্য মাপকাঠি তো আছে, মেপেছেন? তখন বলল, কি বলছো তুমি? বলছে প্রমাণ দেখো, একে জিজ্ঞেস করো। কাকে? কালিমামা।
কি এই কালী মামা, ইউসুফ জুলাইখার ঘরে ঢুকে ওর ইজ্জত নষ্ট করতে চাইছিল? বলছে হ্যাঁ। বলছে সত্যি? বলছে একদম 100%। তখন বলছে ইউসুফ তুমি এই কাজ কি করে করলে? আমার নবী বললেন আমি করি নাই। বাদশার স্ত্রী বলছে আমি বলছি তোমার বিশ্বাস হয় না, তুমি আবার ইউসুফকে জিজ্ঞাসা করছো, ওর কেউ সাক্ষী আছে? আমার নবী তখন বললেন হ্যাঁ আমারও সাক্ষী আছে। বাদশার স্ত্রী অবাক হয়ে গেল। ঘরের ভিতরে ছিলাম আমরা দুজন, আমি আর ইউসুফ, আর আরেকজন ছিল চলে গিয়েছিল, সে হলো কালী মামা, আর তো কেউ নেই ওর সাক্ষীকে। তখন আমার নবী বললেন আমার সাক্ষী রয়েছে, এই বাড়িতে ছোট্ট যে বাচ্চাটা দোলনায় শোয়ানো আছে, দুধের বাচ্চা, ওই বাচ্চাটা হলো আমার সাক্ষী। ওই বাচ্চাটাকে, ওই বাচ্চাটা হলো জুলাইখার আপন খালাতো বোনের বাচ্চা। ওই এই বাড়িতে মেহমান হিসাবে বেড়াতে এসেছে, বাদশার জেট শেষ হয় এই বাড়িতে বেড়াতে এসেছে, তার বাচ্চা দোলনায় শোয়ানো আছে। তখন বাদশার স্ত্রী বলছেন কত বড় মিথ্যাবাদী, ওইটুকু বাচ্চা ও আমার কি সাক্ষী হবে? বলল ঠিক আছে চলো যাই। যেই বাচ্চার সামনে দাঁড়িয়ে গেল, বাচ্চার মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসলো, যদি সামনের অংশ ছেঁড়া থাকে জামার তাহলে দোষ হলো ইউসুফের, আর পিছনের অংশ যদি জামা ছেঁড়া থাকে দোষ হলো জুলাইখা। তখন জুলাইখার হাতে জামা ছেঁড়া অংশ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চা হলো, কত বললো? আর একটা বাচ্চা বিনা বাপে পয়দা হযরত ঈসা আলাইহিস সালাম, দুটো বাচ্চা হলো। আর এই যে বাচ্চার কথাটা আমি সেই বলছিলাম বুখারী শরীফে এসেছে, মনে নেই? শোয়ানো আছে মাত্র কয়েক ঘন্টা বয়স। ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে গেল, গিয়ে হাতের শাহাদাত আঙ্গুল, ও বাচ্চা বলো 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 তোমার বাপকে তুমি বলে ফেলো। তখন বাচ্চাটা বলতে লাগলো এই পাড়ার শেষে ওই যে ছাগলের রাখাল আছে, আমার বাপ হলো সে, জুরায়েজ হলো নির্দোষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পাড়ার লোক হুজুরের পায়ের ধারে পড়ে বলছে হুজুর ভুল হয়ে গেছে, পায়ে ধরছি ক্ষমা করে দেন, আপনার বাড়িটা সোনা দিয়ে তৈরি করে দেব, আপনার ঘরের খুঁটিটা সোনা দিয়ে তৈরি করে দেব, আর রূপো দিয়ে আপনার চালটা তৈরি করে দেব। এক কথা আপনার ঘর ভেঙেছি, ভুল করেছি, সোনার রূপো দিয়ে আপনার ঘরটাকে দারুণ করে বাঁধিয়ে দেব। তখন হুজুর বললেন লাগবে না, ভুলটা তোমাদের নয়, ভুলটা আমার। কোথায় ভুল করেছেন হুজুর? আমি তাহাজ্জুদ পড়া নিয়ে ব্যস্ত ছিলাম, আর পাশের ঘরে মা শুয়ে শুয়ে কি চাইছিল? পানি। তাহাজ্জুদ পড়া ফরজ কি বাবাজি? নফল। কিন্তু আমার মায়ের হুকুম অমান্য করে আমি এতটাই ইবাদতে ব্যস্ত ছিলাম, তার রিয়াকশনে আমার মায়ের অন্তরে কষ্ট লেগেছে, আর মা কষ্ট পাওয়ার কারণে আমার মাথায় খোদার গজব পড়েছে। ঢুকেছে মাথায়? শুরু করেছিলাম এটা দিয়ে, মাথায় রাখবেন। তার কারণ আজকের আমরা ফুরফুরা শরীফ যেতে রাজি, আজমির শরীফ যেতে রাজি, হাড়োয়ার মাজারে যেতে রাজি, আমরা বসিরহাট আল্লামা হুজুরের মাজার জিয়ারত করতে রাজি, জলসা দিতে রাজি, বাপ মার সাথে ভালো ব্যবহার করতে রাজি নয়, বাড়ির মহিলাদের পর্দায় রাখতে রাজি নয়, বন্ধন গুরুগুলন সুদ সমিতি থেকে সরাতে রাজি নয়, কিন্তু আমরা সভা দেওয়ার জন্য রীতিমতো ব্যস্ত। এক বছর যদি সভা না হয় আল্লাহ কৈফিয়ত নেবে না যে এবছর তোমাদের সেই বাঁশতলা সভাটা হলো না কেন, বাগজোলা বাঁশতলা সভাটা হলো না কেন। কিন্তু একটা মিনিটের জন্য মহিলা যদি বেপরদায় থাকে, একটা বারের জন্য যদি হারাম ভক্ষণ করে ফেলি, একটা দিনের জন্য যদি নামাজ কাজা হয়, আল্লাহর দরবারে আপনাকে আমাকে কৈফিয়ত দিতে হবে কি হবে না? আজ এতক্ষণ বক্তব্য করলাম, আমার এই মজলিস থেকে কোনো একজন ভাই যে জুম্মা পড়েন, 5 ওয়াক্ত পড়ার সময় পান না বা পড়েন না, আজকের কোনো একজন ভাই নিয়ত করতে পারবেন যে এই মজলিসে বসে ইনশাআল্লাহ আমি কালকের থেকে 5 ওয়াক্ত পড়ার নিয়ত শুরু করব?
মাঝে মধ্যে ছেড়ে যাবে, কাজা হবে, আস্তে আস্তে 5 ওয়াক্ত আমি ধরে নেব। একজনকে হাত তুলে নিয়ত করতে পারবেন? কেউ যদি হাত তোলেন, আলহামদুলিল্লাহ, 1 2, একজন দুজন, পিছন থেকে না, বুঝতে পেরেছি, দুজন হাত তুলেছে, নামাজি বাচ্চা ছাড়া। ভাইয়েরা, আপনারা খুশি কি খুশি নয়? আমি যতদিন বাঁচবো এই ভাই আর ওই ভাইটার জন্য লাইফ টাইম দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন হায়াতে রাখবেন, যেখানে জলসায় দোয়া করব, এই ভাইদের জন্য দোয়া করব। দুজন হয়েছে, আল্লাহ জোড়া পছন্দ করে, আর দুজন হলে 4 জন হবে। 4 খলিফা, 4 ফারিস্তা, বিখ্যাত। আর দুজনকে হাত তুলতে পারবেন? আমি যতদিন বাঁচবো, ছোট মানুষ, যতদিন বাঁচবো যেখানেই জলসায় দোয়া করব, তাদের জন্য দোয়া করব। আর দুজনকে হাত তুলতে পারবেন? আলহামদুলিল্লাহ, ভাই পড়বেন নামাজ, আর একজন, 4 জন। যাক, আমি যেখানেই যাই আমার মনে নিয়ত থাকে। আমি তখন বলছিলাম না মাইক প্রথমে, মনে আছে, যে যেখানে যাই কেউ না কেউ পরিবর্তনের নিয়ত করবে ইনশাআল্লাহ। যাক, এই জায়গায় দাঁড়িয়ে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলবো, একদম হাতে না ধরে, দুটো পায়ে ধরে, কারণ নামাজের কথাটা কোরআন শরীফে আল্লাহ কতবার বলেছেন? 82 বার। এই রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয়, হুজুর আসছেন নাকি, নারে তাকবীর। ভাই, মুফতি সাহেব হুজুর আসছেন, মহামান্য মুফতি সাহেব হুজুর আসছেন, তার সম্মানার্থে একটু তাকবীর দিন, নারে তাকবীর। মুফতি সাহেব হুজুর বলুন জিন্দাবাদ, মুফতি সাহেব হুজুর বলুন জিন্দাবাদ।